ওয়েল, এই ভিডিওতে আমরা শিখব হচ্ছে মোডাল ভার্বের সেকেন্ড পার্ট, মানে কোনগুলো? উইল, শ্যাল, উড, মাস্ট, অট টু, উড এর ব্যবহারগুলো। ঠিক আছে, যেটা তো আগের ভিডিওতে আমরা শিখেছিলাম মে, মাইট, ক্যান, কুড এর ব্যবহার। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে বাকি মোডাল ভার্বগুলো সম্পর্কে জানতে পারবো। নমস্কার, আমার নাম সৈকত পোদ্দার, আমি একজন ইংলিশ ট্রেনার। তোমরা আমার এই ভিডিও দেখছো, এই ভিডিওতে আমি এক্সপ্লেন করছি মোডাল ভার্ব সম্পর্কে। যদি তোমরা ডিরেক্টলি সেকেন্ড পার্টটা দেখে থাকো, আমি রিকোয়েস্ট করবো অবশ্যই আমার প্রথম পার্টটা দেখো, যাতে তোমরা মোডাল ভার্বের প্রথম অংশগুলো তোমরা বুঝতে পারো। ওয়েল, এখন আমরা প্রথমে শিখব উইল আর শ্যালের ব্যবহার। দুটোই মানে আমার ইন্টেনশন, মানে ভবিষ্যতের পরিকল্পনার কথা বোঝায়। আমি যদি বলি আই উইল গো টু কলকাতা অথবা আই শ্যাল গিভ ইউ আ চকলেট, এই দুটোর মানেই কিন্তু ভবিষ্যৎকালের কথা বলছে। ফিউচার টেন্সে শুধুমাত্র আমরা উইল এবং শ্যালের প্রয়োগ করে থাকি, এটা কিন্তু সবসময় মাথায় রাখবে। এইবার কনফিউশন হয়, স্যার উইল কোথায় বসাবো এবং শ্যাল কোথায় বসাবো? দেখো, উইল আর শ্যালের ব্যবহার কিন্তু এক, দুটোই ভবিষ্যৎকালকে বোঝায়। আগে কি ছিল? আগে আমরা উইল মানে শ্যাল শব্দটাকে আমরা শুধুমাত্র আই আর উইয়ের সাথে ব্যবহার করতাম, আর বাকি সমস্ত ওয়ার্ডের সাথে আমরা কি ব্যবহার করতাম? উইল ব্যবহার করতাম। শ্যাল শুধু আই আর উইয়ের জন্য তোলা ছিল। এখন মডার্ন ইংলিশে আমরা কিন্তু সবার ক্ষেত্রে উইল ব্যবহার করি। আমরা যদি বলি আই উইল গিভ ইউ আ চকলেট, আবার যদি বলি আই শ্যাল গিভ ইউ আ চকলেট, দুটোর মানে কিন্তু একই হচ্ছে, কিন্তু প্রবণতার কোথাও যেন একটা ফারাক থেকে যায়। তাই আমরা সবাই এখন উইল শব্দেরই ব্যবহার করে থাকি। মানে আই উইল গো টু কলকাতা, আই শ্যাল গো টু কলকাতা, এটা না বলে আমি ডিরেক্টলি বলছি না আই উইল গো টু কলকাতা, রবি উইল গো টু কলকাতা। এই যে কথাগুলো বলছি, তার মানে কিন্তু উইল আর শ্যালের মধ্যে আলাদা কোনো তফাৎ নেই, শুধুমাত্র তফাৎ একটাই, যে আমরা আই আর উইয়ের ক্ষেত্রে শ্যালটা ব্যবহার করতে পারি, বাকি সবার ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করতে পারি, এবং আই আর উইয়ের ক্ষেত্রেও বর্তমানে আমরা এখন উইল শব্দের ব্যবহার করতে পারি। ওকে, ওয়েল, এইবার আমরা শিখব যে শুডের ব্যবহার কি। শুড দেখো এমন একটা শব্দ যেটা উচিতার্থে বোঝায়। মানে ধরো তুমি কাউকে সাজেশন দিচ্ছ, হ্যাঁ, যে তোমার কঠোর পরিশ্রম করা উচিত, ইউ শুড ওয়ার্ক হার্ড, তোমাকে তোমার বাবা মায়ের কথা মেনে চলা উচিত, ইউ শুড ওবে ইয়োর পেরেন্টস। তার মানে কি? শুড হচ্ছে আমরা শুধুমাত্র কাউকে সাজেশন দেব, কাউকে কিন্তু অর্ডার করতে পারবো না। শুড মানে তোমার টোনালিটি এমন থাকবে যে তুমি কাউকে কোনো সাজেস্টিভ ওয়েতে, মানে কোনো সাজেশন দিচ্ছ যে তুমি এটা চাইলে তুমি করতে পারো, বাট ইট আপস টু ইউ দ্যাট ইউ উইল ডু ইট অর নট, বাট স্টিল আই এম গিভিং ইউ আ সাজেশন। সেক্ষেত্রে কিন্তু তুমি শুড শব্দের ব্যবহার করতে পারো। ওকে, এইবার আরেকটা খুব ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে উড। উড মানে কি? উড হচ্ছে ফার্স্ট উডের ব্যবহার, সেটা হচ্ছে পাস্ট এবিলিটি। মানে কি? অতীতে যে কাজটা তুমি করতে, এখন তার কোনো মানে সেটা তুমি এখন করো না। ধরো আগে তুমি সাঁতার কাটতে, এখন তুমি কাটো না। সাঁতার কাটতে মানে কি? সাঁতার কাটা মানে যে কাজটা তুমি নিত্য নৈমিত্তিক করতে, রেগুলার ওয়াইজ করতে, সেইটাকে তুমি কিন্তু বোঝাচ্ছ। সেইটাকে বোঝানোর জন্য আমি কিসের ব্যবহার করতে পারি? উডের ব্যবহার। আই উড সুইম। উডের পরিবর্তে তুমি ইউজ টুও ব্যবহার করতে পারো, কিন্তু উডও ব্যবহার করতে পারো। আই উড সুইম বা আই ইউজ টু সুইম, দুটোর মানেই কিন্তু এক। কিন্তু যেহেতু আমরা এখানে উড পড়ছি, সেই কারণে আমি তোমাকে উডের কথাটাই বললাম। তো আই উড সুইম, আই উড স্মোক, আই উড ড্রাইভ, মানে এই কাজগুলো তুমি অতীতে করতে, এখন কিন্তু করো না। মানে আগে করতে, মানে এখন তুমি করতে পারো না এটাও নয়, কিন্তু তোমার আগে তুমি এই কাজটা নিত্য নৈমিত্তিকভাবে করতে, এখন সেটা করো না। এইটার জন্য আমরা কিন্তু উডের ব্যবহার করে থাকি। অ্যাট দ্য সেম টাইম উডের ব্যবহার কিন্তু আমরা, ধরো কাউকে কোনো কিছু অফার করছি খুব পোলাইটলি, হ্যাঁ, ধরো তুমি কি আইসক্রিম খেতে চাইবে? উড ইউ লাইক টু হ্যাভ আইসক্রিম? তুমি কি সেখানে যেতে চাইবে? উড ইউ লাইক টু গো দেয়ার? উড ইউ লাইক টু টক টু মি? তুমি কি আমার সাথে কথা বলতে চাইবে? এই যে কাউকে রিকোয়েস্ট করছি খুব পোলাইটলি, এইটাকে বোঝানোর জন্য আমরা কি করব? আমরা কিন্তু উডের ব্যবহার করব। অথবা ধরো বাড়িতে কোনো গেস্ট এসছে, তুমি তাকে খাবার অফার করছো। জেনারেলি বাড়ির লোকেরা, মা বা কাকিমা যারাই হোক করে থাকেন, অফার করে থাকেন কিভাবে? উড ইউ লাইক টু হ্যাভ টি অর কফি? মানে আপনি কি চা খাবেন না কফি খাবেন? উড ইউ লাইক টু হ্যাভ পকোড়াস অর সামোসাস? মানে আপনি পকোড়া খাবেন না সামোসা খাবেন? এই যে কথাগুলো আমি বলছি, এইটা কিন্তু আমি একটা অফার করার ছলে বলছি।
ঠিক আছে, এবং তার সাথে রেসপেক্ট মিশিয়ে। তো সেই কারণে মাথায় রাখবে উড শব্দের ব্যবহার কিন্তু শুধুমাত্র পাস্ট হ্যাবিট নয়, কাউকে রেসপেক্টফুলি কোনো কিছু অফার করার ক্ষেত্রেও কিন্তু আমরা উড শব্দের ব্যবহার করে থাকি। ওকে, এইবার লাস্ট যেটা আমরা জানবো সেটা হচ্ছে মাস্ট। মাস্ট মানে কি? মাস্ট মানে হচ্ছে এমন একটা শব্দ যার দ্বারা তুমি কাউকে অর্ডার করতে পারো। ইউ মাস্ট ডু ইট, ইউ মাস্ট ওবে দ্য ট্রাফিক রুলস, ইউ মাস্ট গো দেয়ার। এর মানে কি? এর মানে হচ্ছে তুমি কাউকে লাইক আদেশ করছো, মানে তুমি কাউকে অর্ডার করে বলছো যে তোমাকে কাজটা করতেই হবে, তোমার কাছে অন্য কোনো অপশন নেই। সেই ক্ষেত্রে যেমন বাবা মা আমাদেরকে যখন বলে কোনো কিছু বলে, তখন সেটা আদেশ অনুসারেই বলে, আমরা সেটা সেইভাবেই অ্যাকসেপ্ট করে নিই। মানে ইউ মাস্ট ওয়ার্ক হার্ড, ঠিক আছে, ইউ মাস্ট গো দেয়ার, ইউ মাস্ট টক টু মি। ঠিক আছে, এই যে কথাগুলো আমি বলছি, এইগুলোকে বোঝাতে গেলে কিন্তু আমি কি বোঝাচ্ছি, আমি কিন্তু এই মাস্ট শব্দের ব্যবহার আমরা করে থাকি। ঠিক আছে, লাস্ট নট ফ্রম দ্য লিস্ট, দ্যাট ইজ অট টু। অট টু আর শুড দুটো মানেই এক, এটা আমরা এখন খুব কম ইউজ করি। অট টু শব্দের ব্যবহার, ইউ অট টু গো দেয়ার, ইউ অট টু ওবে ইউর প্যারেন্টস, মানে ওই উচিতার্থে বোঝানোর ক্ষেত্রেই কিন্তু আমরা অট টুকে ব্যবহার করে থাকি। অট টু সবসময় মাথায় রাখবে, অট টুর ইউসেজ এখন অনেক কমে গেছে, তুমি অট টুর পরিবর্তে শুডেরও কিন্তু তুমি ব্যবহার যথাযোগ্য করতে পারো। ওকে, সো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এক্সপ্লেন করলাম অ্যাবাউট মোডাল ভার্বস। আবারও বলছি, যারা আমার লাস্ট ভিডিওটা দেখোনি, মানে পার্ট 1টা দেখোনি, ঠিক আছে, ওপরের যে আইকনটা আছে সেখানে ক্লিক করে সেখান থেকে তুমি ডাইরেক্টলি ফার্স্ট ভিডিওটা যেতে পারো এবং সেখান থেকে তুমি পার্ট 1টা দেখতে পারো। আর আমার ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, দিয়ে আমাকে মোটিভেট করো যাতে আমি আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য দিতে পারি। আর যদি আমার লাইভ ক্লাসে জয়েন করতে চাও, তাহলে আমার নিচের নাম্বারে দেওয়া আছে, এই নাম্বারে ডিরেক্টলি আমার সাথে কন্ট্যাক্ট করে আমার লাইভ ক্লাস জয়েন করতে পারো। ধন্যবাদ।